নিট স্ক্যাম এবং এই যে নেট পরীক্ষা বাতিল, এই নিয়ে কেন্দ্র সরকার একটি পরীক্ষার অনিয়ম আইন পাশ করেছে। এবং যে আইনে বলা হয়েছে, যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমি বলছি। প্রথমত, কোনো পরীক্ষার্থী কারচুপি করার চেষ্টা করলে 3 থেকে 5 বছরের কারাদণ্ড হতে পারে এবং হবে 10 লক্ষ টাকা জরিমানাও। জরিমানা না দিতে পারলে কারাদণ্ডের মেয়াদ বাড়তে পারে। দ্বিতীয় উল্লেখ করা হয়েছে যে অনিয়ম হলে পরীক্ষার পরিচালক সংস্থার 1 কোটি টাকার জরিমানা হবে। পরীক্ষা নেওয়ার খরচও তাদের কাছ থেকে আদায় করা হবে এবং কোনো পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে 4 বছর ওই সংস্থাকে নিষিদ্ধ করা হতে পারে। তৃতীয়ত বলা হয়েছে যে পরিচালক সংস্থার কোনো কর্মী যদি অনিয়মে যুক্ত থাকে তাহলে তার 3 বছর কারাদণ্ড হবে এবং সংস্থার শীর্ষকর্তা যদি যুক্ত থাকেন এই অপকর্মে তাহলে 10 বছরের কারাদণ্ড হতে পারে। তবে 1 কোটি টাকা জরিমানাও কিন্তু তার সাথে ধার্য করা হবে। চতুর্থ বলা হয়েছে যে কেউ যদি প্রমাণ করতে পারেন তিনি অনিয়মে যুক্ত ছিলেন না এবং অনিয়ম রোখার চেষ্টা করেছিলেন, তবে তার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। এবং একদম সর্বোপরি বলেছে সংগঠিতভাবে কেউ কারচুপি করলে 5 থেকে 10 বছরের কারাদণ্ড হবে এবং হবে 1 কোটি টাকার জরিমানা। এই যে নিয়ম, এই বিল, এই আইন পাশ করার পরেও কি সাধারণ মানুষের মনে ভয় থাকবে না? অবশ্যই সেরকম কিন্তু না। প্রশ্ন হচ্ছে এই যে আইন পাশ হলো এটা কতটা বাস্তবে কার্যকরী হয়। আর তৃতীয় কথা, যে সংস্থা এরকম কাজ করছে তাদের ক্ষেত্রে 1 কোটি টাকা জরিমানা কি খুব বেশি? আমার সেটা মনে হয় না। এই ব্যাপারে সরকারের সাথে সাথে যারা বেনিয়ম করছে, যারা কারচুপি করছে তাদের বিরুদ্ধে সজাগ হতে জনসাধারণকে সর্বোপরি জাগ্রত হতে হবে। জনসাধারণ অর্থাৎ পাবলিক যদি সর্বদা এখানে অ্যাক্টিভ রোল প্লে করে তাহলে কোনো পরীক্ষাতেই মনে হয় না যে এরকম কারচুপি হতে পারে। সমস্যাটা হচ্ছে আমরা অন্য রকমের। আমরা ভাবি যে এই পরীক্ষায় স্ক্যাম হয়েছে, আমার ছেলে মেয়ে দিয়েছিল এই পরীক্ষা, সেই জন্য আমরা চিন্তিত। যে সমস্ত জনগণ এই ব্যাপারে চিন্তিত নন তাদেরও কিন্তু একটু ভেবে দেখা উচিত যে তারাও কিন্তু সমাজে একটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে চলেছেন, যার ফলে আজকে তাদের প্রজন্ম হয়তো ভুগছে না, কিন্তু ভবিষ্যতে যে ভুগবে না তার কি কোনো মানে রয়েছে? সুতরাং কোনো আইন পাশ হলো না তার উপরেও নির্ভর করছে জনসাধারণের সতর্ক অংশগ্রহণ এই আইনের পক্ষে। যারা শুধু কারচুপি করছে, যারা টাকার পরিবর্তে প্রশ্ন দিয়ে দিচ্ছে, যারা প্রশ্ন দিচ্ছে তাদের থেকেও তো দোষ তাদের বেশি যারা টাকা দিয়ে প্রশ্ন নিচ্ছে। যদি সে সক্রিয় জনগণ হতো, যদি সে দেশের কথা ভাবতো, তাহলে সে কি এই কাজটি করতে পারত? এবার এই আইন কতটা ফলপ্রসূ হবে আমাদের দেশে সেটা ভবিষ্যতের সময় বলবে।